চলো আজ তোমাদের একটু পিঠে পুলির গল্প শোনাই। আসলে এই পিঠের প্রতি না আমার একটা আলাদাই ভালোবাসা আছে, আর যার জন্যই আমি মা দিদাকে দেখে দেখেই পিঠে বানানো শিখে গেছি। আসলে আমি না ছোটোর থেকে দেখেছি আমাদের বাড়িতে এত বেশি পিঠে বানানো হয়, আমাদের কোনো উপলক্ষ লাগে না, মানে এই সংক্রান্তি বলে পিঠে খাবো এমন না, আমাদের শীতের শুরু থেকে শীতের শেষ অবধি আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে হয়, মাঝে মাঝেই পিঠে বানানো হয়, আর সবাই আমরা পিঠে খেতে খুব পছন্দ করি। আমার বাপি তো প্রত্যেক বছর এক ডাবুর করে গুড় কেনে। যাই হোক, তো আমিও এবার ভাবলাম যে পিসি শাশুড়ির বাড়িতে একটু খাওয়ানো যাক পিঠে, সবাইকে পিঠে খাওয়ানোর জন্য আমি চিতই পিঠে বানিয়ে নিয়েছিলাম। তো আমার পিঠেগুলো এত ভালো হয়েছে, আমার মায়ের থেকেও ভালো পিঠে বানাতে পারি আমি এখন, গুরু মারা বিদ্যে যাকে বলে সেই রকম অবস্থা। তাতে আমার মা অবশ্য খুবই খুশি, খুবই গর্ব করে সবাইকে বলে আমার মেয়ে আমার থেকেও ভালো পিঠে বানায়, আমার থেকেও ভালো রান্না করে। যাই হোক, তো পিসি শাশুড়ির বাড়ির জন্য এই যে আমি এক হাঁড়ি চিতই পিঠে করে ফেলেছি, আর সেগুলো দুধেও ভিজিয়ে দিয়েছি, একটু পরে গুঁড়ও দিয়ে দেবো। আর দীপাঞ্জন আবার একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে, তাই ওর জন্য এরকম ঝোলা গুড় দিয়ে সুন্দর করে পিঠেগুলো সাজিয়ে দিয়েছি। তোমরাই দেখো এত ভালো ছিদ্রযুক্ত আর এত ফুলেছে পিঠেগুলো যে মানে গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে গুড়গুলো ভেতরে ঢুকে যাচ্ছে, মানে এত ছিদ্রযুক্ত হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে মানে এত ভালো হবে পিঠেগুলো। যাই হোক, স্বর্ণালী সাবাস, তুমি খুব ভালো বানাতে পারো পিঠে।